রুমি, দেখ তোকে কে থুবড়ে দিতে এসছে। আমাদের বড় ভাইরা, ওর বড় দুলা ভাই। নিশ্চয় তো বড় কিছু উপহার দিবে। তোমার বিবাহিত জীবন সুখের হোক, তোমার জন্য অনেক দোয়া রইল। থুবড়োটার দুয়ার দরকার নেই, উপহার দে, উপহার। এই রুমিকে থুবড়োতে মাত্র 500 টাকা দিল। এর বেশি আবার কি দেবে? এই ভিখারির কাছে আছে বা কি? এই নিয়ে যা তোর টাকা। হয়তো তোমরা বড় লোক, তাই এই 500 টাকা তোমাদের কাছে কিছুই না, কিন্তু আমাদের মতো দিনমজুরের কাছে 500 টাকায় 5 লাখ টাকা শুন। দাঁড়ান দাদা ভাই, এই নোংরা জামাটা দেখছি দুদিন ধরে পড়ে আছে, তাই আমরা আপনাকে একটা নতুন জামা কিনে দেওয়ার ব্যবস্থা করছি। এইবার বল, এই বাড়িতে থেকে ও কি করবি? কি? ওর সাথে এত কিছু ঘটে গেছে, ওর আমি কিছু জানতে পারিনি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। টনি, আমার স্বামীকে আপনারা কিসের জন্য ধরে নিয়েছেন? ও কি অপরাধ করেছে? দেখুন, আপনার স্বামীকে আমরা বিয়ে বাড়ি গহনা চুরি করার অপরাধে অ্যারেস্ট করেছি। কি? আপনাদের কথা ভুল হচ্ছে, আমার স্বামী চোর না, ও কখনোই চুরি করতে পারে না। আপনার যা কিছু বলার আছে কালকে কোর্টে গিয়ে বলবেন। আপনি এখন আসতে পারেন। বিশেষ করে সালমা, আমি এসব কিছুই জানিনি, তুমি যেন আমাকে ভুল বোঝো না। 10 বছর ধরে আমি তোমার সাথে সংসার করছি, আমি তোমাকে চিনি না। তুমি কোনো চিন্তা করো না, যা বলিও আমি তোমাকে এখান থেকে ছাড়াবো। আপা, এই বাড়ির গয়না চুরি করার অপরাধে তোমার জামাইকে পুলিশে ধরে নিয়ে গিয়েছে। ও চুরি করতে পারে না, তুমি যা করে ওকে ছাড়িয়ে দিয়ে আসো। কে জামাই? কিসের জামাই? আমি ওকে জামাই হিসেবে মানি না, আর আমি কোনো চোরকে ছাড়তে যাবো না। বিয়ে বাড়িতে তো গহনা দেখি আর লোক সামলাতে পারি, চুরি করা এবার বোঝ। দেখ পল্লবী, ও নির্দোষ, তোদের হাত চাচ্ছি, অনুরোধ করছি, তুই ওকে ছাড়িয়ে দিয়ে আয়। দেখ, খালি খালি ছোট ছোট কান্না করিস না, ওকে ছেড়ে দিয়ে আবার নতুন করে জীবন শুরু কর। আর তাছাড়া ওকে আমাদের স্ট্যাটাসের সাথে মানায় না। হ্যাঁ, আমার একটা বন্ধু আছে, তো বউটা কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। ওর দুটো বাচ্চাও আছে, তবে ওরা অনেক বড় লোক। তুমি যদি ওকে ছেড়ে দাও, আমার বন্ধুর সঙ্গে আমরা তোমার বিয়ে দেবো। ছি, তোমরা মানুষ, তোমাদের মুখে এই কথাটা বলতে একবার আটকেলো না। তোমাদের কাউকে আমার স্বামীকে ছেড়ে দেবে না, যা করো আমি আমার স্বামীকে ছাড়াবো। কিন্তু তোমরা একটা কথা মাথায় রেখো, তোমাদের এই জেদ আর এই আত্মহংকারে তোমাদের একদিন শেষ করবে। আমাদের প্ল্যান সাকসেস। সারা ভিখারির বাচ্চাটাকে খুঁজে চিকে দেওয়া হয়েছে। তবে যাই বলো, পল্লবীর জবাব নেই। পুলিশের সামনে কেঁদে কেঁদে গয়নার জন্য কি নাটকটাই যে করলো। স্যার, স্যার, বিয়ে বাড়ি গয়না জামাই চুরি করেনি, আমি চুরি করেছি। কি? হ্যাঁ স্যার, জামাই নির্দোষ, ওকে ছেড়ে দে, আমি নিজে স্যারেন্ডার করছি। যতীন কাকা, কনস্টেবল, একে লকআপে ঢোকাও আর ওকে ছেড়ে দাও। এটা তুমি কেন করলে কাকা? বিশ্বাস করবা, সত্যি আমি গয়না চুরি করেছি। মিথ্যে কথা বলো না কাকা, আমাদের বাড়িতে তুমি 20 বছর ধরে কাজ করছো, আজ পর্যন্ত 1 টাকা এদিক ওদিক হয়নি। আর তুমি গহনা চুরি করেছো, এটা আমাকে বিশ্বাস করতে হবে। মারে, আজ তুই যা কিছু ঘটেছে সব কিছুর জন্য দায়ী